যারা এখন যে সকল শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোর পরিসরে শিবিরের প্রতি সমর্থন জানাচ্ছেন, আপনি বা বিএনপি কি মনে করে যে তারা ব্যক্তিগত জীবনে তাদের বাবা মা বা আত্মীয় স্বজনকে জামাতকে ভোট দেওয়ার ক্ষেত্রে একটি প্রভাবক হিসেবে কাজ করতে পারে কিনা? আর মূল যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, 5 আগস্ট পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজনীতিতে তিনি উগ্র ডানপন্থার আবির্ভাব দেখছেন, তিনি শঙ্কিত। এই ডানপন্থার রাজনীতিকে বিএনপি কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ আপনাকে। উগ্র ডানপন্থার রাজনীতি বাংলাদেশে, তো উগ্র ডানপন্থা রাজনীতিরা বেসিক্যালি সাম্প্রদায়িক রাজনীতিটাকেই মিন করা হচ্ছে। আমি উগ্র ডান টান বুঝি না, ডান বাম তো এখানে খুব স্পষ্টভাবে নাই পলিটিক্সটা। কোনো ডান বামেরই আলোচনাটা, রাজনৈতিক পাঠচক্রটা এইভাবে নাই। তো এখানে উগ্র সাম্প্রদায়িকতাটা হচ্ছে ডানের জায়গাটা করে নিচ্ছে। উগ্র সাম্প্রদায়িকতার ধরন হচ্ছে, ধরুন যে চাঁপাইনবাবগঞ্জ সদরে যদি আপনি দেখেন, জামাত ইসলামের যে ক্যান্ডিডেট আছেন তিনি বলছেন তার বক্তৃতায়, আমরা জামাতকে বলেছি যে এটা সাথে আপনারা একমত কিনা বিভিন্ন ফোরামে, তারা এই সময় কোনো কথা বলে না যে আপনি নামাজও পড়বেন, বিএনপিও করবেন, হজও করবেন, বিএনপিও করবেন, তা তো হবে না, জামাত ইসলাম করতে হবে। তো এখন এই যে কথাটা, এটা তো একটা নামাজের একটা ডেফিনেশন বাংলাদেশের মানুষ জানে, হজের একটা ডেফিনেশন বাংলাদেশের মানুষ জানে। এইটার এগেনস্টে আপনার একটা স্পষ্ট ন্যারেটিভ লাগবে, এবং এই স্পষ্ট ন্যারেটিভটা একেবারেই যেটা জিয়াউর রহমানের রাজনীতিটা জাতীয় ঐক্যের রাজনীতি। পাহাড় সমতল, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একটা নাগরিক ভিত্তিক জাতীয়তাকে আমরা ওন করি, এবং এই বাংলাদেশের যে নাগরিকত্ব বেস যে জাতীয়তাবাদটা, এটা বিএনপির আমরা আন্দোলন সংগ্রামের কারণে এই যে পলিটিক্যাল স্কুলিংগুলি, এইগুলি আমরা বেসিক্যালি আমরা চর্চা করতে পারি নাই। আমরা বলেছি কি ফেসিবাদ, হাসিনা নিপাত যাক, হাসিনাকে সিরা ফালামো, এখন বলতেছি আমরা সিরা ফালামো হাসিনাকে, এটা তো রাজনীতি না। তো বিএনপির একটা নির্দিষ্ট রাজনীতি আছে। আমি আপনাকে বলছি, আমি 1981 সালে, তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, তো আমাদের এপ্রিল মাসের 19 তারিখে জিয়াউর রহমানের একটা সেন্ট্রালি একটা স্কুলিং হলো। এটা প্রায় 8টা থেকে রাত্রে 11:30 পর্যন্ত, 3.5 ঘন্টা। এবং সেখানে উপস্থিত ছিলেন, একমাত্র উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন জীবিত আছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তখন তিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। ফিরোজ নুন ছিলেন প্রিন্সিপাল ওইখানকার ইনস্টিটিউটের, আর আমাদের বি চৌধুরী স্যার ছিলেন মহাসচিব। জিয়াউর রহমান বক্তৃতা করার সময় আমরা সবাই বিস্মিত হলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যারদের চেয়ে অনেক ভালো উনি ক্লাস করালেন। তো পরে আমরা জানলাম যে উনি আর্মি একাডেমিতে ইনস্ট্রাক্টর ছিলেন, পড়াতেন, যার কারণে তার অ্যানালাইসিসটা। এবং এখানে আমার একটা বই আছে 1992 সালে আমি বের করেছিলাম মে মাসে, সেটা পার্টি ক্যাডার প্রসঙ্গে জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি। ওনার বক্তৃতাটা একবার আনএডিটেডলি আমি ছেপেছিলাম। তো এখন আমি আপনি বলছি যে বিএনপি যদি ওই রাজনীতির ওই যে চর্চাটা একবারেই, আমি স্রেফ একটা শরীফ মধ্যপন্থার রাজনীতি, যে জাতীয় ঐক্যের রাজনীতি, আমি যদি এটা করি, তাইলে আপনি দেখবেন যে জামাত এখানে ঠাঁই পাবে না। এবং আমি সাম্প্রদায়িকতা ইটসেলফ একেবারেই সে তার সংজ্ঞার মধ্যেই সে সমাজকে বিভাজিত করে, রাষ্ট্রকে বিভাজিত করে, এবং সব কিছুকে বিভাজিত করে সাম্প্রদায়িকতার মোড়কে, এবং সে সুবিধাটা নিতে চায়, এবং যেটা ইন্ডিয়ায় বিজেপি করেছে। এবং আমি আপনাকে বলতেছি যে সাম্প্রদায়িকতার মোড়কে যে রাজনীতিটা চলছে, এটা যদি আজকে সাম্প্রদায়িকতার রাজনীতি যদি কেউ যদি সফল হতে দেন, তাহলে শেখ হাসিনা যে 15 বছর বলেছে আমাকে সরানো মাত্রই বাংলাদেশের সাম্প্রদায়িকতার উত্থান হবে, আমাকে সরানো মাত্রই মৌলবাদের উত্থান হবে, আমাকে সরানো মাত্রই এই যে দীপুচন্দ্র দাস ও মুখোমুখি এদের কোনো অধিকার থাকবে না, নাগরিক অধিকার থাকবে না। তো এটা সত্য পরিণত হবে এবং প্রমাণিত হবে। যার জন্য আমি মনে করি আজকে বাংলাদেশে সকলের দরকার, সমস্ত রাজনৈতিক দল দরকার, ইভেন কমিউনিস্ট পার্টি অ্যান্ড আদার্স, সমস্ত ডান বাম সব রাজনৈতিক দলের দরকার যে
এই যে ধর্মীয় সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এটাকে থামিয়ে একটা জাতীয় ঐক্যের রাজনীতি অসংখ্য এবং ধন্যবাদ। মধ্যপন্থা রাজনীতি যদি না করা হয় তাহলে হাসিনা এখানে সফল হবে। এবং আমি আপনি বলছি আমাদের সামনে সমূহ বিপদ আছে, যেটা আজকে আমরা ভেনিজুয়েলায় দেখলাম। অসংখ্য আজকে ধন্যবাদ। ভেনিজুয়েলায় দেখলাম। আমি আবারও ফিরবো আমি এই আরেকটা প্রসঙ্গে ছোট্ট ফিরবো। ইউক্রেনে আমরা যেটা দেখলাম, ইউক্রেনে যেটা বলা হয়েছিল যে রাশিয়ান ভাষাভাষীদেরকে রক্ষার জন্য কি বলে ওর হস্তক্ষেপ নাকি বৈধ। তো আজকে যদি আমার পার্শ্ববর্তী কেউ যদি বলে যে এখানে ধর্মীয় সংখ্যালঘুদের এইটা নিপীড়িত হয়, তাহলে সাম্প্রদায়িক উত্থান হয়, নিশ্চিতভাবে আমরা কেউই চাই না তেমন একটা প্রেক্ষাপট তো এখানে অন্তত বিপদ তৈরি হোক। তৈরি হবে।